গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলার ভিউটা দেখো, কি দারুণ না? চারিদিকে মেঘ চলছে আর এখানের বাগানটা দেখো। এখানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, চারিদিকে এরকম মেঘ দেখা যাচ্ছিল, মেঘগুলো আমাদের ঘরেও ঢুকে যাচ্ছিল। এখানে ঘরের একটা সিস্টেম আছে, দেখো এই চালাটার সামনে দেখতে পাচ্ছ একটা টিনের একটা জায়গা করা আছে। এখান থেকে ওরা বৃষ্টির জল কিন্তু সংরক্ষণ করে, এখান থেকে নিয়ে গিয়ে ওরা ট্যাঙ্কিতে জমা করে, কারণ এখানকার জলের খুবই প্রবলেম, তাই সমস্ত ঘরেই এটা করা আছে কিন্তু। এরপর আমি রেডি হয়ে গেছিলাম আজকে ঘুরতে যাওয়ার জন্য। তো আমি এই ড্রেসটা আজকে পরেছিলাম, আমার লুকটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তো তারপরে চলে এসেছিলাম খেতে, আমাদের হোটেলেই আমাদেরকে কিন্তু খাবার দিয়েছিল, খাবার হোমস্টে একসাথেই ছিল। তো এখানে ছিল রুটি আর আলুর দম, সিম্পল খুব ভালো খাবার দিচ্ছিল এখানে, কিন্তু খুবই টেস্টি ছিল, মানে খেয়ে কারোর শরীর খারাপ হবে না। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের গাড়ি আসবে বলে। তো গাড়ির কাছে আমরা সবাই এরকম লাইন দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমরা দেখলাম রাস্তায় একটা ঘোড়ার আস্তাবল ছিল, এখান থেকেই কিন্তু সব ঘোড়াদেরকে নিয়ে যাওয়া হয় অনেক জায়গায়, যারা ঘোড়ায় চাপে বা ঘুরতে যায় সেখানে। তো আমরা চলে এসেছি এবারে আমাদের ফার্স্ট প্লেস যেটা ছিল সেটা হচ্ছে পিস পাগোড়া। তো পিস পাগোড়াতে এরকম সিঁড়ি দিয়ে ওপরে চাপতে হবে। তো চলো চটপট আমি পিস পাগোড়াতে চেপে যাই। এখানে এসেও জাস্ট ওয়েদারটা মানে দারুণ লাগছিল, এরকম আশেপাশে কয়েকটা পাইন গাছ ছিল আর মেঘলা মেঘলা এরকম মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছিল, তার মধ্যে পিস পাগোড়া একটা শান্ত একটা জায়গা। তো এখানে বুদ্ধের অনেকগুলো মূর্তি ছিল, আর এখানে এই দেওয়ালের মধ্যে অনেক কিছু ছবি দিয়ে বুদ্ধের জীবন কাহিনীটি দেখানো হয়েছিল। তো বুদ্ধের অনেকগুলোই মূর্তি আছে ঘুরে ঘুরে এটার চারিদিকে। তো বুদ্ধ শুয়ে আছে, সেই মূর্তিটাও এখানে ছিল। তো পিস পাগোড়াতে আমাদের ঘোরা হয়ে গেল, খুবই পিসফুল একটা জায়গা। তো এটা হচ্ছে বাইরে থেকে পুরো পিস পাগোড়াটা দেখে নাও। তো এরপরে আমরা যাব নেক্সট প্লেসে। নেক্সট প্লেস ছিল আমাদের টাইগার হিল, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সকালবেলা সবাই ভোর 4টে-5টা নাগাদ চলে আসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, এখানে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সবাই দেখে। আমরা আজ ভোরে আসিনি, কারণ এতটাই মেঘ ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তাই একটু লেটেই এলাম, কিন্তু কোনো লাভ হয়নি, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। এখানে অনেক কিছু কি রিং টাইপের এখানে বিক্রি হচ্ছিল। তোমরা কিন্তু এখানে যেখানেই যাবে সেখানেই কিছু না কিছু বিক্রি হয়, সেটা যতই পাহাড়ের ওপরে হোক না কেন। তো এরপরে আমরা চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রিতে। তো এই মনেস্ট্রির বাইরেও অনেক কিছু বিক্রি হচ্ছিল, যেটা তোমাদেরকে বললাম। তো এখানে অনেক ধরনের টুপি পাওয়া যাচ্ছিল, তো আমি এই টুপিগুলো পরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেত মারছিলাম আর বললাম, ভাই আমার কয়েকটা ভালো ভালো ছবি তুলে দে, সেগুলোও তোমরা নিশ্চয়ই পরে দেখতে পাবে। তো এরপর ছবি টবি তোলার পর ভাবলাম ভেতরটা দেখে আসি, মনেস্ট্রির ভেতরটা কেমন হয়। তো এখানেও একটা বিশাল বড় বুদ্ধের মূর্তি ছিল, আর এখানে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল বলে ভেতরে এরকম বাঁশ লাগানো ছিল। তো আমি এখানে এই জিনিসটাও ঘুরিয়ে নিলাম, যেটা বলে এটা ঘোরালে নাকি কিছু হয়। তো যাই হোক, এরপরে আমাদের নেক্সট প্লেস যেটা ছিল সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপ যাওয়ার জন্য এখানে আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। বাতাসিয়া লুপে ঢোকার জন্য টিকিট হচ্ছে 50 রুপিস। তো এখান থেকে আমরা 50 রুপিস টিকিট কেটে ভেতরে যাব। তো বাতাসিয়া লুপটাও খুবই একটা সুন্দর জায়গা, যেখান থেকে পুরো মানে শহরটা দেখা যায়। এখানে আই লাভ দার্জিলিং এই লেখাটাও রয়েছে। এখানে দেখো দূরে ওই ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, কত ছোট ছোট না। এখানেও কিন্তু মেঘ উড়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো এখানে বাইনাকুলার দিয়ে দেখাচ্ছিল অনেক দূরে দূরে কিছু কিছু জিনিস, যেটা উনি আমাদেরকে দেখালো। প্রায় 20টা মতন জিনিস আমাকে দেখিয়েছিল। তো এটাতে আমার 50 রুপিস নিয়েছিল দেখানোর জন্য। তো উনি আমাকে বলে দিচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে এটা 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 ওইটা। তো এখানে অনেকগুলো প্লেসই আমি দেখলাম। তো দেখার পরে আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি দার্জিলিংয়ের টয় ট্রেন দেখাই। তো এখানে টয় ট্রেন ভেবে আমি ভিডিও করছিলাম, তারপর দেখলাম টয় ট্রেন আসেনি, টয় ট্রেনের ইঞ্জিন এসেছে। যাই হোক, টয় ট্রেনটা আগে বেরিয়ে গেছিলো, তো ইঞ্জিনটাই তোমরা দেখে নাও। এরপর এসেছিলাম আমরা একটা কলেজের সামনেই, এই কলেজেই কিন্তু ম্যাহুনা মুভির শুটিং হয়েছিল, দেখে নাও। এখানেই সুস্মিতা সেন শাড়ি ওড়াতে ওড়াতে ক্লাস নিতে আসতো। তো এরপরে আমরা চলে এসেছিলাম চা বাগানে। তো চা বাগানে একটু পোজ মেরে মেরে ফটো তুলছিলাম, আর এখানে চা পাতা তোলার আমি অ্যাক্টিং করছিলাম। যদিও বা চা পাতা তুলতে লেখা ছিল 20 রুপিস চার্জ লাগবে, আর এই ড্রেসটা যে আমি এখানে নিয়েছিলাম এটা নিয়েছিল 50 রুপিস চার্জ। তো তারপর আমরা এখানে চা খেলাম, এই চাটা কিন্তু ফ্রিতে আমাদেরকে দেওয়া হয়েছিল টেস্ট করার জন্য, যাতে আমরা চা পাতা কিনি। তো এটা খাওয়ার পর আমাদের বেশ ভালোই লাগছে, তাই আমরা সবাই এখান থেকে 2 প্যাকেট করে চা পাতা কিনেছিলাম, আর এটার দাম নিয়েছিল 110 টাকা করে।
নেক্সট আমরা এসে গেছিলাম তেনজিং রকে। তো এখানে দেখো এরকমভাবে রক ক্লাইম্বিং হচ্ছিল, তো আমি ভাবলাম আমিও একটু রক ক্লাইম্বিং করবো। তো তার আগে আমি ভাবলাম একটু আমার এনার্জি বাড়ানোর জন্য আমি কিছু খেয়ে নিই। তো আমি এখানে ম্যাগি টেস্ট করে নিলাম। ম্যাগি খাওয়ার পর আমার এনার্জি চলে এলো, তারপরে আমি গেলাম ওখানে পাহাড়ে চাপতে। তো ফার্স্ট টাইম আমি এরকম রক ক্লাইম্বিং করলাম, খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। যদিও বা পাহাড়টা সেরকম কিছু বড় ছিল না, কিন্তু তাও আমার বেশ ভালো লাগলো এখানে চেপে। আরেকটা আমাদের জায়গা ছিল, সেটা হচ্ছে রোপওয়ে। সেখানে কিন্তু আমরা যাইনি, কারণ ওখানে যেতে গেলে আমাদেরকে অনেক সকালবেলা থেকে লাইন লাগাতে হতো, আর প্রত্যেক মাসের কিন্তু 19 তারিখ রোপওয়ে বন্ধ থাকে। তো নেক্সট আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম আবার ম্যাল রোডে। তো সেখানে আবার সবাই আমরা এখানে চা নিয়ে বসে বসে চা এনজয় করছিলাম, আর এরকমভাবেই কেটে গেল আজকের দিনটাও। এটাই ছিল দার্জিলিংয়ে আমাদের ডে 2। তো আজকের দিনটা খুব ভালোই ঘোরা হলো, সব জায়গায় আমরা ঘুরেছি মোটামুটি, শুধুমাত্র জুটা ঘোরা হয়নি, কারণ জু দার্জিলিংয়ে থার্সডেতে বন্ধ থাকে। তো বাকি সবকিছু ভালো লাগলো। সব থেকে বেস্ট লাগলো আজকে রক ক্লাইম্বিং যেটা ছিল, সেটা খুব ভালো লেগেছে। প্লাস বাতাসি লুপটাও খুব ভালো ছিল, সবগুলোই মোটামুটি খুব ভালো ছিল, ভালো লেগেছে। আর কালকে যাব হচ্ছে একটা অন্য জায়গায়, সেটা হচ্ছে লামাহাটা। এই হোটেল থেকে আমরা ছেড়ে কালকে লামাহাটায় যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব ডে 3-তে। তো এই ভিডিওটা কেমন লাগলো বা দার্জিলিং সম্পর্কে তোমাদের আরো যদি কিছু জিজ্ঞেস করার থাকে বা কিছু, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো কালকে এই হোটেলটা ছেড়ে যেতে হবে ফাইনালি। তো অন্য জায়গায় একটা যাচ্ছি, সেই জায়গাটাতেও মানে আমরা যেখানে যারা যারা এসছি কেউই সেই জায়গাটা দেখেনি, লামাহাটা। তো ওই জায়গাটা কেমন সেটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কালকে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।